আসসালামু আলাইকুম সবাইকে। আজ শুক্রবারের ছুটির দিনে আমরা পরিবারের সবাই মিলে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি। আমাদের বাসার নিচেই অনেক খোলা জায়গা আছে, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, একেবারেই প্রাকৃতিক পরিবেশ। সেখানেই আমরা সবাই মিলে রান্না করেছিলাম, আর বাচ্চারাও অনেক মজা করেছিল আমাদের সাথে। আমরা মাটিতে ছোট্ট একটি চুলার মতো বানিয়ে নিয়েছি ইটের সাহায্যে, সেখানেই লাকড়ি দিয়ে রান্না করেছি। আমার ছেলে বলছিল যে তোমাদের কিছুই করতে হবে না, আমি একাই রান্না করতে পারবো। তবুও যেহেতু আগে কখনো রান্না করেনি, এজন্য আমরা সবাই ওকে সাহায্য করেছি, বলে দিয়েছি। আর মশলাটা আগে থেকেই আমি রেডি করে রেখেছিলাম, সব কিছু এর মধ্যে দেওয়া ছিল, যার কারণে ওর খুব একটা বেশি ঝামেলা করতে হয়নি। সব বাচ্চারাই বলছিল যে ওরা রান্না করবে, কিন্তু আসলে ওরা অনেক ছোট, তাই সবাইকে একটু একটু করে হাত লাগাতে দিয়েছি মাত্র। তো আমার বড় ছেলে ভালোই সব কিছু মোটামুটি করতে পারে, সব কাজেই মোটামুটি এক্সপার্ট। সে আগুন নেভাতে নিভে গেলে জ্বালাতেও মোটামুটি ভালোই পারে। ও পুরোটা ভিডিও জুড়ে ওই সবটা মোটামুটি করেছিল, আমরা শুধু ওকে সাহায্য করছিলাম যে কোনটা কখন করতে হবে এই বলে দিচ্ছিলাম। আজকের পিকনিকের মেনু ছিল একেবারেই সাদামাটা, সেটা হচ্ছে মুরগির গোশ আর সাথে সাদা পোলাও। রান্না করার সময় সবাই মিলে আমরা হাত লাগিয়েছি, কেউ মশলা কেটে দিল, কেউ মাংস ধুয়ে দিল, আর বাচ্চারা ছোট ছোট কাজ করতে সবাই খুব খুশি ছিল। বাচ্চারা শুধু রান্নার কাজেই না, খেলাধুলোতেও ব্যস্ত ছিল। কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ আগুনের পাশে দাঁড়িয়ে দেখছে কিভাবে রান্না হচ্ছে, আবার কেউ কান্নাকাটি করছে যে আমি রান্না করব, আমি রান্না করব। আসলে বাচ্চারা যা করে আর কি। পরিবারের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তই আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ। বাচ্চাদের সাথে মাঝে মাঝে এ ধরনের মজার আয়োজন করলে শুধু বিনোদনই নয়, পারিবারিক ভালোবাসা ও সম্পর্কের বন্ধনও আরও দৃঢ় হয়। একসাথে রান্না করা, খাওয়া দাওয়া করা কিংবা খেলাধুলা করার মাধ্যমে বাচ্চারা শিখে কিভাবে দলবদ্ধভাবে কাজ করতে হয়। এতে তাদের দায়িত্ববোধ, সহযোগিতার মানসিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর বাবা মায়ের জন্য এটি মানসিক প্রশান্তি আনে, স্ট্রেস কমায় এবং জীবনে এক ধরনের ইতিবাচক শক্তি যোগ করে। আসলে আনন্দ পাওয়ার জন্য বড় আয়োজনের দরকার নেই। পরিবারের সবাই মিলে ঘরোয়া পরিবেশই ছোট্ট একটি মুহূর্ত তৈরি করলেই অনেক সুখ আর শান্তি খুঁজে পাওয়া যায়। বাচ্চাদের জীবনে বাবা মায়ের সান্নিধ্য, ভালোবাসা আর আনন্দময় মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পরিবার থেকে তারা পর্যাপ্ত সময় ও যত্ন না পায়, তবে এর প্রভাব শুধু তাদের ছোট্ট শৈশবেই নয়, ভবিষ্যৎ জীবনেও পড়ে। বাবা মা ব্যস্ত থাকলে বা সময় না দিলে বাচ্চারা ধীরে ধীরে একা হয়ে যায়, এতে তারা নিজেদের মধ্যে গুটিয়ে যায় বা অযাচিত জিনিসে আসক্ত হতে পারে। পরিবারের সময় না পেলে বাচ্চারা মনে করে তারা তেমন গুরুত্বপূর্ণ নয়, এতে তাদের আত্মবিশ্বাস কমে যায়। ভালোবাসা ও মনোযোগ না পেলে বাচ্চারা রাগী, অবাধ্য কিংবা জেদি হয়ে উঠতে পারে। পরিবার থেকে প্রেরণা না পেলে তারা পড়াশোনায় মনোযোগ হারায়, ফলাফলও খারাপ হতে থাকে। পরিবারের সদস্যরা একে অপরের সাথে সময় না কাটালে সম্পর্কের উষ্ণতা কমে যায়, ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। একে অপরের সাথে আনন্দ ভাগ না করলে পরিবারে আনন্দের বদলে অশান্তি, ক্লান্তি ও বিরক্তি তৈরি হয়। ছোট ছোট আনন্দময় আয়োজন ছাড়া পরিবার শুধু দায়িত্বের জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়ে, যেখানে ভালোবাসা আর হাসি আনন্দ হারিয়ে যায়। দীর্ঘ সময় ধরে যদি পরিবারে এমন অবস্থা চলতে থাকে, তবে বাচ্চারা মানসিকভাবে দুর্বল হয় এবং পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে মানসিক দূরত্ব অনুভব করে। অথচ সামান্য সময় একসাথে কাটানো, হাসি আনন্দ ভাগাভাগি করা কিংবা ছোট্ট একটি আয়োজন, এগুলো পরিবারকে সুখী, শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরা রাখতে সাহায্য করে। অবশেষে আমাদের রান্না সম্পন্ন হলো। এরপর আমরা গোসল সেরে নামাজ কালাম পড়ে চলে এসেছি বাচ্চাদের খাবার দিতে। আমার ছেলে বলল, আম্মু তুমি শুধু দাঁড়িয়ে দেখো, আমি
সার্ভ করে দিচ্ছি সবাইকে। তা মোটামুটি ভালোই পেরেছে মাশাল্লাহ। মাঝে মাঝে বাচ্চাদের দিয়ে ছোট ছোট কাজ করাতে হয়, যাতে ওরা পারিবারিক দায়িত্বগুলো ছোটবেলা থেকেই বুঝতে শেখে। বাচ্চাদেরকে কখনোই ননির পুতুল করে রাখতে নেই, কারণ কোন মানুষের জীবনে কখন কি পরিস্থিতি আসে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। তাই প্রতিটি বাবা মার উচিত সন্তানদেরকে কিছু কিছু শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া, যাতে ওরা জীবনের প্রত্যেকটি বাধা নির্দ্বিধায় পার হতে পারে। সবাই আপনারা ভালো থাকবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।